আসসালামু আলাইকুম। অফেন শপ বিডির আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আমরা জানবো কিভাবে অফেন শপ বিডি থেকে একটি প্রোডাক্ট অর্ডার করব। সো প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমে আপনাকে প্রোডাক্টটি নির্বাচন করতে হবে। সো আমি এখন আপনাদেরকে একটি প্রোডাক্ট অর্ডার করে দেখাবো। সেখান থেকে আমি এই ওয়াচটি অর্ডার করব, T18 আলট্রা স্মার্ট ওয়াচ। সো এখানে ক্লিক করব। প্রোডাক্টটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে প্রোডাক্টে সহ ছবি ডাউনলোড করতে পারবেন। এটা আপনি যখন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন তখন এখান থেকে ছবিগুলো এই যে সব ছবি ডাউনলোড করে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। সো এখন আমি যেহেতু এখান থেকে প্রোডাক্টটি অর্ডার করব, সো এখান থেকে অর্ডার করুন বাটনে ক্লিক করব। অর্ডার করুন বাটনে ক্লিক করার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি পাইকারি মূল্য, প্রোডাক্টের মূল্য 446 টাকা। এটা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 1000 টাকা পর্যন্ত। সো এটার স্টকে আছে 253টি এবং ডেলিভারি টাইম 2 থেকে 3 দিন। ডেলিভারি ফি ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাহিরে 130 টাকা। সো এখান থেকে আমি যেহেতু এখন অর্ডার করব, সেখানে অর্ডার বাটনে ক্লিক করব। অর্ডার বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন পরিমাণ, আপনি কতটি প্রোডাক্ট নিতে চাচ্ছেন ততটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যদি একটা নিতে চান একটি থাকবে, অথবা আপনি যদি আরও বেশি নিতে চান এখানে প্লাসে ক্লিক করে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন কালার নির্বাচন করুন। এখান থেকে আপনি প্রোডাক্টের যেই কালারটি নিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। আমি অরেঞ্জ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরেকটি বিক্রয় মূল্য এবং আপনার আয়। আপনি এখান থেকে প্রোডাক্টটি কাস্টমারের কাছে যত টাকা সেল করবেন বা আপনি নিজের জন্য যত টাকা দিয়ে এখান থেকে নিতে চাচ্ছেন তত টাকাই এখানে বসিয়ে নেবেন। এখানে কিন্তু আপনার এটার সাথে কিন্তু ডেলিভারি ফি যুক্ত হবে না। ডেলিভারি ফি দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ পরের ধাপে আপনার জেলা অনুযায়ী যোগ হবে। এখন আমরা অনেকেই কাস্টমারের কাছ থেকে অগ্রিম 1 টাকাও না নিয়ে প্রোডাক্ট অর্ডার দেই, মানে ডেলিভারি করি এখান থেকে। সো সেটা আপনি যদি কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টটি ডেলিভারি ফি সহ 1000 টাকা সেল করে থাকেন, মানে তার কাছে 1000 টাকা কোড যাবে, সে 1000 টাকা দিয়েই প্রোডাক্টটা নিবে। তো সেখানে আপনি এখানে যদি 1000 টাকা সর্বমোট সেল দেন, আপনি এখানে লিখে দিবেন 870 টাকা। কেন এখানে আরও 130 টাকা ডেলিভারি ফি অ্যাড হবে, তাহলে কাস্টমার মোট 1000 টাকা দিয়েই প্রোডাক্টটি রিসিভ করতে পারবে। অথবা আপনি যদি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি ফিটা আলাদা বলেন, তাহলে এখান থেকে মূল প্রোডাক্টের প্রাইসটাই লিখে দিবেন যত টাকা আপনি সেল করতেছেন। সো এখান থেকে তারপর রেফারেন্স ছবি চাইলে আপনি এখান থেকে প্রোডাক্টের রেফারেন্স ছবি দিতে পারেন, আমি এটা দিচ্ছি না। তারপর এগুলো সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করে এই পরবর্তী ধাপে চলে আসতে পারবেন। এখানে আপনার ডেলিভারি তথ্য দিতে হবে। এখানে অবশ্যই আপনারা সঠিক রিয়েল গ্রাহকের আপনার সঠিক তথ্যগুলোই এখানে দিবেন। এখানে প্রথমে গ্রাহকের নাম, আপনি কাস্টমারের নামটা এখানে লিখে দিবেন। সেখান থেকে আমি কাস্টমারের নামটাই লিখে দিলাম। এখান থেকে যেমন মেহরাজ হুসাইন। তারপর এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা আপনি এখানে পেস্ট করে দিবেন। সো এখানে আমি কাস্টমারের মোবাইল নাম্বারটাই দিয়ে দিলাম। তারপর এখানে বিকল্প ফোন নাম্বার, অবশ্যই এখানে আপনি কাস্টমারের কাছ থেকে 2টি নাম্বার নিয়ে এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আরও একটি নাম্বার এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ঠিকানা তথ্য। ঠিকানা তথ্যের ভিতরে আপনি বিভাগ নির্বাচন করুনে আপনি কাস্টমারের বিভাগটি এখানে দিয়ে দিবেন। এখানে যেমন আমি চট্টগ্রাম বিভাগ দিয়ে দিচ্ছি। তারপর জেলা নির্বাচন করুনে আপনি এখান থেকে কাস্টমার যে জেলাটি সেটা এখান থেকে দিয়ে দিবেন। এবং চট্টগ্রাম জেলা যেমন চাঁদপুর, সেখান থেকে চাঁদপুর দিলেন। তারপর থানা যেটা এটাও এখান থেকে আপনি দিয়ে দিবেন, এখান থেকে ফরিদগঞ্জ। তারপর এখানে গ্রাম, রোড, বাড়ি, পোস্ট অফিস। এখানে কাস্টমার সম্পূর্ণ ঠিকানাটি আপনি লিখে দিবেন। সো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে লেখা আছে কি যত বিস্তারিত ঠিকানা দিবেন তত সহজ ডেলিভারি হবে। মানে এখানে আপনি যত ডিটেলসে এখানে আপনি ঠিকানাটা দিবেন তত দ্রুত আপনার প্রোডাক্টে ডেলিভারি করতে সক্ষম হবে রাইডার। সো এখান থেকে আপনার সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করতে পারবেন। পরবর্তী ধাপে ক্লিক করলে সো এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে শুরুতে দেখতে পাচ্ছেন পরিমাণ, আমি একটি নিব। তারপর কালার অরেঞ্জ, অ্যাডমিন প্রাইস 446 টাকা, সর্বোচ্চ বিক্রয় মূল্য 1000 টাকা, আমি বিক্রয় করেছি 870 টাকা। এবং এখানে ডেলিভারি তথ্য, এখানে কাস্টমারের নাম, ঠিকানা সকল কিছুই থাকবে, যেটা আপনি দেখে নিতে পারবেন। সো এখানে অর্ডার সামারিতে এসে আপনি দেখতে পারবেন সর্বমোট প্রোডাক্টের মূল্য 870 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা, মোট 1000 টাকা। অগ্রিম দিলে 870 টাকা হবে, মানে আপনি যদি ডেলিভারি ফিটা দিয়ে অর্ডার করেন তাহলে এখানে আপনার 870 টাকা থাকবে। আপনার আয় থাকবে 424 টাকা। এবং এখান থেকে আপনি চাইলে এবার ব্রাউজার ব্যালেন্স দিয়েও অর্ডার করতে পারবেন। তারপরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্ডার করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ প্রোডাক্টটি 1 টাকাও অগ্রিম না দিয়ে অর্ডার করতে পারবেন। এখানে আমি বাউচার ব্যালেন্স দিয়ে অর্ডার করতে চাচ্ছি। বাউচার ব্যালেন্সে অবশ্যই আপনি 130 টাকা রাখবেন, অথবা আপনার ঢাকার ভিতরে হলে 80 টাকা দিয়ে আপনি এখান থেকে অর্ডারটা করতে পারবেন। সো আমি এখন রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসির সাথে একমত
এখানে টিক মার্ক দিয়ে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করলে আমার অর্ডারটি হচ্ছে সাকসেস হয়ে যাবে। সেখান থেকে হচ্ছে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে, অর্ডার সফল হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমি হোমে ফিরে জানে ক্লিক করলে, এখান থেকে হোমে ফিরে জানে ক্লিক করলে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন হচ্ছে আমি দেখবো যে আমার অর্ডারটি কোন অবস্থায় আছে সেটা দেখার জন্য হচ্ছে যেটা করতে হবে, এই যে অর্ডার বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি বিস্তারিত অর্থাৎ পেন্ডিংয়ে রয়েছে। এখানে আমি বিস্তারিত ক্লিক করলে আমার অর্ডারটির প্রাইস দেখতে পারবো, তারপর হচ্ছে অর্ডারটি কি অবস্থায় আছে, এই যে অর্ডারটি পেন্ডিং অবস্থায় আছে সেটা দেখতে পারবো, অর্ডারের তারিখ, এগুলো সব কিছু এখান থেকে বিস্তারিত দেখতে পারবো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডারটি কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় আছে। আপনি চাইলে এখনই ক্যান্সেল করতে পারবেন, অগ্রিম পরিশোধ করা টাকা আপনার বাউচার ব্যালেন্সে ফেরত যাবে। অর্থাৎ হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এটা যখন পেন্ডিংয়ে থাকবে অর্ডারটি, তখন হচ্ছে চাইলে আপনারা এটাকে ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল করলে আপনারা এটা হচ্ছে বাউচার ব্যালেন্স দিয়ে যদি অর্ডার করে থাকেন, বাউচার ব্যালেন্সটি আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। অথবা আপনি যদি হচ্ছে অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করে থাকেন তাহলে তো ওইটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এটা যদি হচ্ছে আপনার প্রসেসিংয়ে চলে যায়, যেমন হচ্ছে এখান থেকে প্রসেসিংয়ে চলে যায়, প্রসেসিংয়ে চলে গেলে হচ্ছে আপনি কিন্তু এটা আর ক্যান্সেল করতে পারবেন না। এটা অটোমেটিকলি হচ্ছে আপনার প্রোডাক্টটি প্রসেসিংয়ে গেলে প্রসেসিংয়ে দেখাবে, যখন এটা কুরিয়ার হয়ে যাবে তখন এখানে শিপেড দেখাবে, তারপর হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কমপ্লিট দেখানো হবে। এবং হচ্ছে আপনাদের কমপ্লিট হওয়ার পর আপনাদের ইনকামকৃত বাড়তি যেই টাকাটা সেল করেছেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সো আশা করছি সকলেই হচ্ছে বুঝতে পারছেন কিভাবে আপনারা একটি প্রোডাক্ট অর্ডার করবেন। অফেন শপ বিডির সাথে আপনার অনলাইন ইনকাম পথযাত্রা সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করা হলো। আসসালামু আলাইকুম।